নবীজি বলেন দুনিয়াতে এমন কি নেক আমল ছিল যে নেক আমলের কারণে এত দামি হয়ে গেল। জিবরাইল বলেন নবী গো, তেমন কঠিন আমল না, সংক্ষিপ্ত ছোট একটা আমল। এই আমলটা উনি করত, আল্লাহু আকবার। এই আমলটা হইল উনি যতক্ষণ সজাগ থাকতো, এই আমলটা আপনারা করতে পারবেন, আমিও করতে পারবো, সবাই করতে পারবেন। আল্লাহু আকবার। আমলটা হইল উনি যতক্ষণ সজাগ থাকতো এতক্ষণই মনে মনে সূরা ইখলাস আল্লাহ সূরাটা পাঠ করত। হাঁটতেছে মনে মনে সূরা ইখলাস পাঠ করে, বসা অবস্থায় মনে মনে সূরা ইখলাস পাঠ করে, একজনের সাথে কথা বলে ফাঁকে ফাঁকে সূরা ইখলাস কুল আল্লাহ সূরা পাঠ করে। আল্লাহু আকবার। যতক্ষণ সজাগ থাকে এতক্ষণ সূরা ইখলাস পাঠ করে, আর যতক্ষণ ঘুমন্ত অবস্থায় থাকে এতক্ষণ সূরা ইখলাস বন্ধ থাকে, আর যতক্ষণ সজাগ থাকে এতক্ষণ সূরা ইখলাস পাঠ করে। এই যে একটা আমল, এই আমলের কারণে আল্লাহর দরবারে তার এমন দাম বেড়ে গেছে, ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص بعشر بني له بيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله
বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নবীজির মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীফপুর আনন্দপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 28তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল হক বুইয়া সাহেব, চেয়ারম্যান 4 নং কাকাইলসহ ইউপি, সহ সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন আলহাজ মোহাম্মদ শামসুর রহমান আনসারী সাহেব শরীফপুর, আলহাজ মোহাম্মদ মহিবুর রহমান সওদাগর সাহেব আনন্দপুর, দিগার হাজরাতে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কনকনা শীতের রাত্রিতে আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বেলার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ ছোট না বড়? শরীফপুরের সমান? আজমিরির সমান? আল্লাহ যদি বড় হয়, আল্লাহর আওয়াজটা আল্লাহর মহব্বতে প্রাণ উজাড় করে চিৎকার দিয়ে বলুন প্রশংসা করব কার? আর জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই? কারা কারা চান না হাত তুলেন তো। সবাই চান? আল্লাহ সবাইকে কবুল করুক। জুড়ে বলুন আমিন। এদিকে তাকান, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ফ্যান্ডালের নিচে বসে পড়লে পরিবেশটা সুন্দর হয়। বন্ধুরা আমার এদিকে তাকান, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, কোরআনুল কারীমের মধ্যে 2টি সূরা আছে, আয়াতের দিক দিয়ে খুব ছোট। একটা সূরার নাম সূরাতুল ইখলাস, যেই সূরাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে ডাকি। আরেকটা সূরার নাম ইন্না আতাইনা সূরা, যেই সূরার নাম সূরাতুল কাউসার। একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 4, আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 7, 3। 2 সূরা মিলে আয়াতের সংখ্যা হয় 7। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাতে আয়াতের সংখ্যা হলো 4, আর ইখলাস সূরাতুল কাউসার এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3। সূরাতুল ইখলাসে এক ধরনের আলোচনা, আর সূরাতুল কাউসারে আরেক ধরনের আলোচনা। সূরাতুল কাউসার এই সূরার মধ্যে আল্লাহ বিশ্বনবীর শান, মান, মর্যাদা, অর্থাৎ নবীজির শানে যত আলোচনা আছে সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। বলতে গেলে সহজ ভাষায় বলা যায় এই সূরাটা আল্লাহ তার হাবিবের জন্য স্পেশাল ভাবে নাযিল করছে। এতো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে লাভ কি হুজুর? লাভ না জানলে আমরা সামনে যাই না। লাভটা কি তা? সুবহান শব্দের অর্থ হইল পবিত্র, আল্লাহ মানি তো আল্লাহ।
আল্লাহ বলেন দুনিয়ার কোনো বান্দা যদি সুবহানাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে আমি আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দাদেরকে পবিত্র বানায় দেয়। আরো জোরে কোন। তাহলে আমরা যারা মাহফিলে আসছি এবং সুবহানাল্লাহ বলছি, আমরা লাভে আছি না লসে আছি? কথা কন। নবী বলেন এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। নবীজি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলল তার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে কোন। তাহলে আমরা কি লাভে আছি না লসে আছি? যারা এখনো মাঠে আসে নাই, সুবহানাল্লাহ বলে নাই, এরা পুরাই লসে আছে। কথা কোন ঠিক না? আমরা কথা কয় না, আমরা কি? তাহলে আমরা লাভে আছি, আমরা খুশি না বেজার? বন্ধুরা, আর আমি যে সূরা 4 আয়াত বিশিষ্ট যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তার নিজের যত আলোচনা আছে, আল্লাহ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন, আল্লাহর মর্যাদা, আল্লাহর যাবতীয় আলোচনা আল্লাহ এই 4টা আয়াতের মধ্যে করেছেন, এই সূরার মধ্যে করেছেন। বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার নিজের জন্য নাজিল করেছেন। আর জোরে কয় না? এই মিয়া এইদিকে চাইছি লিগা, আমার দিকে চাও, আমার দিকে চাও না, আমার পছন্দ হয় না। হ্যাঁ, আপনার মনে চাই, এদিকে তাকান, আপনার মনে চাইছে চা খাইতে, চা খাইতে মনে চাইছে। এই 4 কাপ যদি আপনার টুট বরাবর হয় তো পেটে 1-2 ফুটা পানি যাইব। কথা কোন ঠিক না? আর এই 4 কাপ যদি আপনি 1 হাত দূরে এইভাবে রাখা কিয়ামত পর্যন্ত টানেন, 4 লেজে লাগাল ভাইটা। কথা কোন ঠিক না? তো বক্তা ওয়াজ করবো, শ্রোতা ওইদিকে তাকায় থাকলে আমার কথা আপনার দিলের ভিতরে গিয়ে ঢুকতো না, তো সকালে বলবেন সিরাজি কি ওয়াজ করছে গো, ফাটাই লাইছে, আর কি তা কইছে গো, তা কইতাম পারি না। যেরকম ঠিক না? অধিকাংশ মানুষের আলোচনা, বক্তা আলোচনা কি আলোচনা করে, বক্তা শ্রোতা বলতে পারে না, শুনে ছাড়ারা কিন্তু বলতে পারে না। তার মানে এর মন নাই এইখানে। কথা কোন ঠিক না? তাহলে আমরা মনোযোগ সহকারে বসবো, আমলের নিয়তে যা আলোচনা করব, কোনো রাজনৈতিক আলোচনা হবে না। হ্যাঁ, আমলের নিয়তে আলোচনাগুলো শুনবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে সূরাটা তিলাওয়াত করছি, এই সূরা কাদের কাদের মুখস্থ আছে হাত তোলেন। কেউ এই সূরাটাও পারো না? ওই তো কয়েকজন হাত তুলে না, এই হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুঝা গেল আমরা এই সূরার হাফিজ। কথা কোন ঠিক না? হাত নামান। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ কি আলোচনা করেছেন আমাদের জানা বোঝার দরকার আছে না নাই? এই সূরাটা খুব ছোট, আয়াত মাত্র কয়টা বলেন? কয়টা? আমার আলোচনা যদি মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ মুখস্থ করে ঘরে যাইতে পারবেন ইনশাআল্লাহ। তবে শর্ত হইল মনোযোগ সহকারে শুনতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। আমি আলোচনা করি ক্লাস সিস্টেম, ছাত্রদেরকে যেইভাবে পড়ায় আপনাদেরকে, আপনারা কিছু করে যেন ছাত্র, আমি হইলাম শিক্ষক। আমি একবার নিচে বলবো, আপনি এই চেয়ারে বসে আমারে ওয়াজ করবেন, আমি হব ছাত্র, আপনি হবেন শিক্ষক। ধরে বলেন ঠিক না? আর ছাত্র শিক্ষকের মধ্যে একটা গভীর মিল তখন লাগে, মিল না থাকলে এলমে নববী গিয়া ডুববে না। আর ধরে কোন আমার এই সূরা যদিও ছোট, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ কর। দৈন্যমরিচ চিরিননি, ফুটকা মরিচ, নাগামরিচ, নাগামরিচ কর না, ফুটকা মরিচ কর। নাগা ফুটকা সবটাই বুঝে বাঙালি। এটা দেখতে ছোট কিন্তু জালে ভরা, লাগাই দিলে শুধু দূরে। এই সূরা যদিও ছোট, কিন্তু এই সূরা হয়ে গেল 30 পারা কোরআনের মগজ। আর জোরে কর। এই সূরার এত ফজিলত, এত মর্যাদা, এত দাম। নবীজির ডান পাশে এক সাহাবী বসা, নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন একজন পরহেজগার আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, দুনিয়া বলতে উনি কোনো কিছু বুঝতেন না, শুধু পরকালই বুঝতেন।
উনি নবীর ডান পাশে বসা। এমত অবস্থায় নবীর দরবারে আসছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসার পর আয়েশা দেখেন নবীজির ডান পাশে আবু যর গিফারি নামক সাহাবী বসা। জিবরাইল সালাম দিয়েছেন নবীকে, সালাম দিয়ে কো হুজুর এখন চলে যায়, পরবর্তীতে আসবো। নবীজি বলেন কি ব্যাপার, ব্যাপারটা বুঝলাম না। আমার নবীর শান মান মর্যাদা এমন, আমাদের নবীর কাছে জিবরাইল একবার দুইবার নয়, মোট 24,000 বার আগমন হয়েছে। আর জোরে কম। জিবরাইল বলেন হুজুর আমি এখন চলে যাই, পরবর্তীতে আসবো। নবীজি বলেন সালাম দিলে আর কোনো কিছুই বললেন না, হ্যাঁ না কোনো কিছুই না, চলে যাওয়ার অনুমতি। ব্যাপারটা কি বুঝলাম না, কেন চলে যাবে? এইবারে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন নগো আল্লাহর হাবিব, আপনার ডান পাশে একজন সাহাবী বসা, আপনার অত্যন্ত মহব্বতের সাহাবী, আপনার মহব্বতের সাহাবী, জলিলে কদর সাহাবী, নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ডান পাশে বসা। আপনার এই সাহাবী এত মর্যাদা, আপনার এই সাহাবীর এত দাম, এত মর্যাদা, আমাদের ফেরেশতাদের জমাতে যার আলোচনা হয় না, আরো আসতে আরো জোরে কোন, আপনার আমার আলোচনা ফেরেশতারা করবনি, এই কথা কোন করবনি? ও আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এত মর্যাদা, যার আলোচনা আমাদের ফেরেশতাদের জমাতে হয়। নবীজি বলেন ও জিবরাইল, আমার সাহাবীর দুনিয়ার জিন্দেগিতে এমন কি নেক আমল আছে যেই নেক আমলের কারণে তোমাদের ফেরেশতাদের জমাতে তার আলোচনা হয়, তার আলোচনা হয়, তার প্রশংসা হয়। ব্যাপারটা বুঝলাম না, জিন্দেগিতে এমন কি তার নেক আমল আছে যেই আমলের কারণে তোমাদের কাছে সে অত্যন্ত দামি হয়ে গেল, মর্যাদার আসনে আসন গ্রহণ করলো? ব্যাপারটা বুঝলাম না, মাকে খুলে বলো। এইবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীর দিলের ভিতরে দুইটি গুণ আছে। ও আনন্দপুর এবং শরীফপুরের বাইরা চিৎকার দিয়ে বলেন কয়টা গুণ? সবাই দিয়ে বলে না কয়টা? আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি গুণ আছে, যে দুইটা গুণ আমাদের কাছে অত্যন্ত পছন্দনীয়, দুইটি গুণ অত্যন্ত পছন্দনীয়। নবীজি বলেন কি দুইটি গুণ? এমন যে দুইটি গুণ আছে, যেই দুইটি গুণের কারণে আমার সাহাবী আবু যর গিফারি তোমাদের কাছে অত্যন্ত দামি হয়ে গেল, মর্যাদার আসনে আসন গ্রহণ করলো। এমন দুইটা গুণ কি বলো না? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন গো আল্লাহর হাবিব, দুইটি গুণ তোর মধ্যে এক নাম্বার গুণ হলো আপনার এই সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। আর জোরে কোন কি নাই? জোরে কোন না কি নাই? অহংকার নাই। আমরা যারা এইখানে বসা আছি, আমরা কি এমন কেউ বুকে হাত দিয়া বলতে পারবো হুজুর আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই? পারবেননি কেউ? বলবেন কি? একজনও নাই। আমি যা পরামর্শ রাজি, আমিও তো বলতে পারবো না আমার দিলের ভিতরে অহংকার নাই। অহংকার ছাড়া মানুষ কেউ নাই। কিন্তু আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। এই যে একটা গুণ, এই গুণটা আমাদের কাছে অত্যন্ত পছন্দনীয়, এই জন্য তার আলোচনা আমরা করি। আমি জিবরাইল আপনার সাহাবীর একটা মিনিট সময় নষ্ট করতে চায় না, একটা সেকেন্ড সময় নষ্ট করতে চায় না, কারণ তার একটা সেকেন্ডের অনেক দাম, একটা মিনিটের অনেক দাম। উনি যখন চলে যাবে তখন আমি আপনার দরবারে আসব, ওনার সময়টা আমি নষ্ট করতে চাই না। ওনার দিলের ভিতরে অহংকার নাই, বিন্দু পরিমাণ অহংকার নাই। ফেরেশতা সার্টিফিকেট দেয়, জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে আমাদের দিলের ভিতরে শুধু অহংকার আর অহংকার, বিশেষ করে মুসলমানদের দিলের ভিতরে অহংকার একটু বেশি। জোরে কোন ঠিক কিনা? দেখবেন তো আজ আমরা বিশ্বের এমন কোন দেশ আপনি পাবেন না যে দেশের মধ্যে মুসলমান আছে আর বেঈমান মুসলমানকে নির্যাতন করছে না, মুসলমান নির্যাতিত হয় না, এমন কোন দেশ আপনি পাবেন না। যে দেশে মুসলমান সেই দেশেই বেঈমানরা মুসলমানদেরকে নির্যাতন করে। বন্ধুরা আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, পাকিস্তানের মুসলমান নির্যাতিত, এমনকি আমরা 95% মুসলমানের দেশ, মুসলমান আমরা গোটা কয়েকটা নাস্তিকদের কাছে নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? আমার একটা মুসলিম রাষ্ট্রপ্রধান যদি একটু উন্নতি লাভ করে আর একটা মুসলিম রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে লেগে যায়, তার পিছনে লেগে যায়, তার পিছনে লেগে যায়, একটাই কারণ, রূপ তার অহংকার। ধরে কোন ঠিক কিনা? এক নাম্বার বন্ধুরা আমার, অহংকারের কারণে আজকে আমাদের অধপতন, আজকে আমাদের অধপতন। আমরা সব জায়গায় শুধু মাইর খাই, মাইর খাই, মাইর খাই। এক নাম্বার রোগের চিকিৎসা যদি করতে পারেন, জীবনও বেঈমান মুসলমানদেরকে মারতে পারবে না, মুসলমানদেরকে জীবনও বেঈমান মারতে পারবে না। সেটা হলো দিলের থেকে অহংকার দূর করতে হবে। দূরে কোন ঠিক কিনা? আপনার সাবেক আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। এটা হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আপনার এই সাহাবী যতক্ষণ সজাগ থাকে সব সময় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, সব সময় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে। এই সূরার মহব্বত তার দিলের মধ্যে সবচাইতে বেশি, এই সূরার মহব্বত তার দিলের মধ্যে সবচাইতে বেশি। এই সূরার নাম আরেকটা নাম আছে, এই নাম হলো সূরাতুল মাহাব্বা। সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুল মাহাব্বা, মানে মহব্বতের সূরা, মহব্বতের সূরা, মহব্বতের সূরা। এই সূরা কি ফজিলত, এই সূরার এত ফজিলত বন্ধুরা আমার। নবীজি বলেন, কোন উম্মত যদি কেউ নর এবং নারী, কোন উম্মত যদি সূরাতুল ইখলাস যদি একবার তিলাওয়াত করে, মাত্র 4টা আয়াত কেউ যদি একবার তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। কয়বার? মাত্র একবার। কয়বার? কেউ যদি 2 বার সূরা ইখলাস তিলাওয়াত করে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। নবীজি বলেন, কেউ যদি 3 বার, ও আনন্দপুর শরীফপুরের বাইরা চিৎকার দিয়ে বলেন কয়বার? না সবাই বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? কোন উম্মত যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন তার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। আমি নিজে আমল করে দেখছি, আমি নিজে আমল করে দেখছি। 3 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ আল্লাহু আকবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে 2 মিনিট সময় লাগে না। ও যুবক ভাইরা, তোমাদের হাতে দুরি পায়ে দুরি, ও মুরব্বী বাবারা, তোমাদের হাতে দুরি পায়ে দুরি। ইনশাআল্লাহ আমরা সব সময় সূরা ইখলাস তিলাওয়াত করব। যারা সূরা ইখলাস মুখস্থ পারেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। দিনের 12 ঘন্টা আর রাত্রির 12 ঘন্টা, দিনের 12 ঘন্টার ভিতরে যদি আপনি মাত্র 2টা মিনিট সময় নষ্ট করেন, 2টা মিনিট সময় নষ্ট করে যদি আপনি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করেন, আপনার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিকভাবে জমা হয়ে যাবে। রাত্রে ঘুমানোর সময় যে কোনো সময় যদি আপনি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইতে পারেন, আপনার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহু আকবার! কত সময় কত দিক দিয়ে আমরা নষ্ট করে ফেলি। আল্লাহু আকবার! ইনশাআল্লাহ আমরা করব। কারা কারা করবেন হাত তুলেন।
আল্লাহ সবাইকে কবুল করে, জোরে বলুন আমিন। আজকে যদি কেউ 3 বার যদি পড়েন তাহলে আমার এই শরীফপুরে আসাটা আমার সার্থক, কথা কোন ঠিক না? আর রাত্রে যদি 3 বার পড়েন তাহলে আমার এই শরীফপুর আসা আমার সার্থক। এখন একটা হাদিস বলবো, বুখারীর হাদিস, আমল করবেন কারা কারা হাত তুলেন, সবাই করবেন তো ইনশাআল্লাহ। হাত নামা। নবীজি বলছেন, মান কারা সূরাতুল ইখলাস বিআশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা এবং বান্দি যদি ঘুমানোর সময় যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইতে পারে, আজকের ওয়াজ মাহফিল থেকে দোয়ার পরে সবাই যার যার বাসায় চলে যাবেন, যাওয়ার পরে আপনারা ঘুমাবেন। ঘুমানোর সময় 10 বার, ও শরীফপুর আনন্দপুরের ভাইয়েরা বলেন কয়বার? সবাই বলেন না কয়বার? 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে যদি ঘুমাইতে পারেন, নবীজি বলেন 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে আল্লাহ তার জন্য পরকালে জান্নাতের একটা বাড়ি আল্লাহ বানায়া দিবে। জান্নাতের বাড়িটা এটা মনে হয় আজমিরের সমান, কথা কয় না? ও দুনিয়ার ভাইরা, শরীফপুরের ভাইরা শুনেন, জান্নাতের বাড়িটা কত বড় হবে। নবীজি বলেন সর্বনিম্ন যে জান্নাতে যাকে সর্বনিম্ন বাড়ি যাকে দেওয়া হবে, সবার ছোট বাড়িটা যাকে দান করা হবে, এই বাড়ির বিশালতা এবং প্রশস্ততা হবে এই রকম 10টা দুনিয়া তার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সূরা ইখলাস তিলাওয়াত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলতটা বলবো, 2 নাম্বার ফজিলতটা বলবো, এই বলতে গিয়ে আর একটা হাদিসের রেফারেন্স দিতে হয়। এই হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাসকে একটু গভীরে আমাদের চিন্তা করা দরকার। সবাই আমার দিকে মনোযোগ দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, ওনার পরিচয়টা আমাদের জানা দরকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির খাদেম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর খাদেম। আপনারা কি মনে করেন বিশ্ব নবীর খাদেম এটা কি সাধারণ কথা? কথা কয় না রে, সাধারণ কথা? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কেউ পিএস হইতে পারে, আপনারা কি কোন জেনতেন লোক কি পিএস হওয়া সম্ভব? আর যদি পিএস হইতে পারে তে তো কপাল খুলছে, কথা কয় না? আর জোরে কর। যদি প্রধানমন্ত্রীর পিএস হইতে পারে, ইনশাআল্লাহ এমন কপাল খোলা খুলবো, এটার সামনে কইলাম না। বিশ্ব নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস বলেন খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্ব নবীর খেদমত করছি 10 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতটা আমি করলাম 10 বছর। হযরত আনাস নবীজির চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে বললেন। বন্ধুরা আমার, কার কি চরিত্র কেমন, চেয়ারম্যান সাহেবের চরিত্রটা কেমন, আর হুজুরের চরিত্র কেমন, ড্রাইভারকে প্রশ্ন করলে পাইবেন। কারণ ড্রাইভার হুজুরকে নিয়ে চলে, হুজুর এই সময়গুলোর মধ্যে কি করে, ড্রাইভারকে প্রশ্ন করলে সহজে হুজুর চিনতে পারবেন। আপনার এমপি সাহেবকে চিনতে গেলে এমপির ড্রাইভারের কাছে খবর নিতেইব, খবর নিলে বুঝবেন এমপি সাহেবের তার চরিত্র কত লম্বা। বন্ধুরা আমার, তদ্রূপ ভাবে বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হযরত আনাস বলেন আমার নবীর চরিত্রটা কেমন, আমার নবীর আখলাকটা কেমন তোমরা শোনো। আমি খেদমত করছি দীর্ঘ 10 বছর খেদমত করছি। দীর্ঘ 10 বছর খেদমত করার পরে দীর্ঘ 10 বছরের ভিতরে
আমাকে আমার নবী বলে নাই, আনাস এই কাজটা তুমি কেন করেছো, ওই কাজটা তুমি কেন করো নাই। দীর্ঘ 10 বছরের ভিতরে আমার নবীজি কোনোদিন চেহারা বিকৃত করে আমাকে কোনো ধমক দেয় নাই, কথা বলে নাই। আমার নবীর চরিত্রটা কেমন, হযরত আনাসকে চিনতে গেলে একটু সামনের দিকে যাইতে হয়। বিশ্বনবী রাহমাতুল আলামিন হিজরত করে আয় আল্লাহ মক্কি জিন্দেগি শেষ হওয়ার পরে, মক্কি জিন্দেগি ছিলেন নবীজির অত্যন্ত কষ্টের জিন্দেগি। দীর্ঘ 10 বছর ছিল মক্কি জিন্দেগি, অত্যন্ত কষ্টের জিন্দেগি। বন্ধুরা আমার, মক্কি জিন্দেগিতে নবীজির দেহ মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে। বেঈমান কাফের মুশরিকরা আমার নবীকে আক্রমণ করেছে, আমার নবীকে কথা কাজে কতভাবে কষ্ট দিয়েছে। নবীর যখন মক্কি জিন্দেগি শেষ হয়ে গেল, মাদানী জিন্দেগি বন্ধুরা আমার প্রবাহিত করেছে। আজকে তো কান্নার দিন না, আজকে হলো আনন্দের দিন। আজকে আপনি কান্দেন কেন, আপনার চোখে পানি, ব্যাপারটা বুঝলাম না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি কান্দি। আয় আল্লাহ, মদিনার মানুষেরা আপনার সাথে মুসাফা করে, মুআনাকা করে, মুসাফা করতে গিয়া আপনাকে সন্তুষ্ট করার জন্য কিছু হাদিয়াও দিচ্ছে, কিন্তু আমার স্বামী দুনিয়াতে নাই, আমার টাকা পয়সাও নাই, আমি হইলাম গরিব মানুষ, আমি কিভাবে আপনাকে সন্তুষ্ট করব, কিভাবে সন্তুষ্ট করব? এই বেতায় আমি কানতে আছি, এইরকম বেতায় কানতে আছি। আল্লাহু আকবার। আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার এই নারী চিরাদন 6 বছর বাচ্চাটা আমি নিয়ে আসলাম। ও আপনি যদি খুশি হয়ে যান, আমার এই নারী চিরাদন আনাসকে আমি চিরদিনের জন্য আমি আপনাকে ওয়াকফ করে দিব। আল্লাহু আকবার। নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার আবেগ দেখে নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন। এক পর্যায়ে সন্তুষ্ট হইয়া নবীজি বলেন, আনাসের মা শোনো, আজ থেকে তোমার আনাস নয়, তোমার আবদার আমি গ্রহণ করলাম। আনাস রাদিয়াল্লাহু আনাসকে আমি আমার জীবন সঙ্গী খাদেম বানায়া দিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটার রওয়ায়াত। হযরত আনাস বলেন, আমরা নবীজিকে নিয়ে বয়স হয়ে গেছে তখন। হযরত আনাস বলেন, আমরা নবীজিকে নিয়ে ফজরের নামাজ এক যুদ্ধের ময়দানে গেলাম। যুদ্ধের ময়দানে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করব। ফজরের নামাজ আদায় করলাম। আদায় করার পর কিছুক্ষণ পরেই সূর্য উদিত হয়। ফজরের নামাজের কিছুক্ষণ পর সূর্য উদিত হয় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে। ধরে ঘন্টে কিনা সূর্য কোন সময় ওঠে? সকাল 8টায়, 10টা। যারা 10টার সময় ঘুম থেকে ওঠে এরা কি কইতে পারবো সূর্য কোন সময় উঠছে? কথা কয় না। সূর্য কোন সময় ওঠে এটা বলতে গেলে ফজরের নামাজ জামাতে পড়তে হবে, তারপরে বলা যাবে। সূর্যের কাজ হলো এই পৃথিবীকে আলো দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের কাজ কি? কথা বলে, সূর্যের কাজ আলো দেওয়া। সূর্য এখন আমাদের মধ্যে নাই, এই জন্য এতগুলা লাইটের প্রয়োজন হয়েছে। হ্যাঁ, সূর্য এখন নাই। সূর্য যখন উদিত হবে তখন দেখবেন গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। সূর্যের কাজ হলো পৃথিবী জগৎবাসীকে আলো দেওয়া, এটা সূর্যের কাজ। সূর্য আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম। এই পৃথিবীতে যা কিছু দেখেন না দেখেন সবগুলো হলো আমাদের চাকর, আমাদের গোলাম। এবার চিৎকার দিয়ে বলুন, আমরা কার গোলাম? ওই পিছনে তারা কয় না, আমরা কার গোলাম? জোরে কোন আমরা কার গোলাম? আবরমা দোমা খুরশিদ ওয়াফালাক দরকারে আন তাতুনানে বাকাফ আরি ওয়াবাগাফলাত নাখুরি হাম্মা আজ বাহারে তুসার গাস্তা ফরমা বরদারান শরত ইনসাফে না বাসাত কে তু ফরমা না বুরি। এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলা হইল আমাদের গোলাম, আমাদের চাকর। বন্ধুরা আমার, সূর্য আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম। আমি কালো হতে পারি, আমি গরিব হতে পারি, সমাজের মানুষ আমাকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, কিন্তু আমার দাম আছে। এত বড় সূর্যটা হলো আমার চাকর। জোরে কোন সুবহানাল্লাহ।
সূর্য যখন উদিত হয় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে যখন উদিত হয়, আমাদের বানিয়াচঙ্গের মানুষ যেই পরিমাণ আলো পায়, আজমিরির মানুষ যেই পরিমাণ আলো পায়, সিলেটের মানুষ যেই পরিমাণ আলো পায়, লন্ডনের মানুষ সেই পরিমাণ আলো পায়, ঢাকার মানুষ যেই পরিমাণ আলো পায়, ভারতের মানুষ সেই পরিমাণ আলো পায়, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। আয় আল্লাহ, সূর্য উদিত হওয়ার পরে আয় আল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সূর্য উদিত হবে, কিন্তু দেখা যায় এই সূর্যটা আল্লাহর মাখলুকাতের গোলামি করে, আল্লাহর হুকুম পালন করে। আয় আল্লাহ, সারাদিন আল্লাহর মাখলুকাতের গোলামি করে, একটা কদম সামনেও যায় না, একটা কদম পিছনেও যায় না, আল্লাহর হুকুম অনুমতি ব্যতিরেকে একটা কদম সামনেও যায় না, পিছনেও যায় না, সারাদিন মাখলুকাতের গোলামি করে বিকালে পশ্চিম প্রান্তে গিয়া অস্ত হইয়া আরশে আজিমের খুঁটির নিচে গিয়া শুকরানা সাজদা দেয়, শুকরানা সাজদা দিয়া কান্দে, আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে, মাওলা আমি তোমার হুকুমটা পালন করতে পেরেছি, তোমার মাখলুকাতের গোলামি করতে পেরেছি। ওগো মাওলাই কারীম, আপনি আমার খেদমতটা কবুল মঞ্জুর করেন, আপনি আমার খেদমতটা কবুল মঞ্জুর করেন। আল্লাহ সূর্যের দোয়া প্রত্যেক দিন কবুল মঞ্জুর করে, যেই দিন আল্লাহ সূর্যের দোয়া কবুল মঞ্জুর করবেন না, সেই দিন এই সুজলা সুফলা এই সুন্দর পৃথিবী আর পৃথিবী থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে নিয়ে আমরা ফজরের নামাজ যখন আদায় করলাম, আদায় করার পরে কিছুক্ষণ পরে সূর্য উদিত হবে, কিন্তু সূর্য উঠছে ঠিক, কিন্তু সূর্যের মধ্যে আলো নাই। কি নাই? আরো জোরে কোন কি নাই? সূর্য উঠছে ঠিক, তবে সূর্যের মধ্যে, বলেন না, সূর্যের মধ্যে আলো নাই। এই দৃশ্য দেখার পরে আয় আল্লাহ, আমাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। নবীজির সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল, নবীজির সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। হাইরে, আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার উম্মতের কি অবস্থা হবে? সূর্য উঠছে, সূর্যের মধ্যে আলো নাই, এটা তো ভালো লক্ষণ না, কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। সূর্যের মধ্যে যে আলো নাই, নবীজির সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল, নবী টেনশন করতে আছে। ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম যারা নবীর সঙ্গী ছিলেন, ওনারা তরতর করে কাঁপতে আছে, তরতর করে কাঁপতে আছে। সূর্যের দিয়ে আলো নাই, সূর্যের দিয়ে আলো নাই, ব্যাপারটা কি হবে? এই জগৎবাসীর কি অবস্থা হবে? নবী টেনশন করতে আছে। মুহূর্তের মধ্যে যেই মাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন টেনশন করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি আসে আর বলে, আমার নবী টেনশন করে, আমি আল্লাহ হইলাম আমার নবীর পাগল, আমার নবী টেনশন করবে, এটা আমি আল্লাহ চাই না। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বিশ্ব নবীর দরবারে প্রেরণ করে দিলেন, একটা সুসংবাদ দিয়ে প্রেরণ করে দিল। এইবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি টেনশন করেন কেন? আপনার দি টেনশন না, না না, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই। আমি জিবরাইল এই মুহূর্তে আপনার কাছে আল্লাহর দরবার থেকে একটা সুসংবাদ নিয়ে এসেছি। আর টেনশন আসেনি? কথা কই না, আছে? আপনার 5 ঘন্টার ভিতরে 2 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে, 5 ঘন্টার ভিতরে 2 লক্ষ টাকা। এখন যদি টাকাটা ম্যানেজ না করেন, তাহলে আপনার ব্যক্তির সম্মান দিব, বাবার সম্মান, বংশের সম্মান, সব সম্মান ধূলিসাৎ হয়ে দিব। এমন একটা পরিস্থিতি আপনি পড়ছেন, তাহলে স্বাভাবিক একটু টেনশন আসবেই। কথা কম, আমি কি মাঠ ওয়াজ করি না কবর? জোরে কোন ঠিক না? টেনশন আইবনি মিয়া, কথা কয় না। কিন্তু হারাম তরিকাও টেকা পাওয়া যায় না, এমনি তো কেউ টেকা দেওই না, ওই সুদে যে একটা কারবার আছে এটা তো পাওয়া যায় না। এত টাকা পাইবেন গো? মুহূর্তের মধ্যে আপনার এক বন্ধু আইসা, কো দোস্ত তোর চেহারা দিয়ে টেনশন বাপ, ব্যাপারটা কি? কো দোস্ত কইস না, 5 ঘন্টার ভিতরে 2 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে, কোনোভাবেই পাইতেছি না, এখন কি করব? দেখ আমার পুরা শরীরটা গাইমা গেছে, আমার সম্মান দিব, আমার বাবার সম্মান, আমার দাদার সম্মান, বংশের সম্মান শেষ। এমনি বন্ধু কো দোস্ত, আমি না তোর বন্ধু, আমি না তোর দোস্ত, তো আমি দুনিয়ায় থাকা অবস্থায় তোরে তোর টেনশন কা? আমি তোর কি বন্ধু হইলাম বেটা? এদিকে ওই রূপালী ব্যাংকও
আমার অ্যাকাউন্টে বহু টাকা আছে, তোর আমি একটা চেক লিখে দিলাম, তাড়াতাড়ি যা, এই ব্যাংক বন্ধ করে ফেলাইব, তাড়াতাড়ি যা গিয়া 5 লক্ষ তোর যা লাগে এই টাকা তুললে আন, তাড়াতাড়ি দে। তোর যখন সুবিধা হবে, সুবিধা হওয়ার পরেই তুই আমার টাকাটা রিটার্ন দিয়া দিস। এখন আমরা এখন টেনশনওয়ালার আর কোনো টেনশন আসেনি। এই টেনশনওয়ালা টেনশন আসেনি। কি অফারটা দিছে, যখন তোর সুবিধা হবে তখন তুই টাকাটা আমারে দিস। চাপ সৃষ্টি আছে? টেনশনওয়ালা টেনশন নাই। নবীজি টেনশন করছে, সূর্য উঠছে, সূর্যের আলো নাই, আমার কি হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। জিবরাইল আইসা কয়, হুজুর টেনশন করেন না, আমি আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। আরো জোরে কন। এখন বলেন নবীজির কি টেনশন আছে? বলেন আছে? এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল বললাম আমার জন্য সুসংবাদ নিয়ে আসো। আলহামদুলিল্লাহ। সুসংবাদটা কি সেটা তো বললা না, কি সুসংবাদ নিয়ে আইছো একটু বলো। এইবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, সুসংবাদটা হইল এই মুহূর্তে আপনার ইমামতিতে আপনার একজন সাহাবীর জানাজার নামাজ হবে। আপনার ইমামতিতে আপনার একজন সাহাবীর জানাজার নামাজ হবে। এই সাহাবীর জানাজার নামাজে 1000 নয়, 2000 নয়, 70,000 নূরের তৈরি ফেরেশতা ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করবে। আরো জোরে কোন। ওই মিয়া মানুষের জানাজার নামাজে ফেরেশতা অংশগ্রহণ, মনে হয় এই মানুষের আমল বড় খারাপ আছিল। কথা কয় না? সুর আছিল, গমসুর, ডাহাই না আল্লাহর ওলি? সুবহানাল্লাহ কয়। আপনার এই সাহাবীর জানাজায় 1,00,000 নয়, 2000 নয়, 70,000 নূরের তৈরি ফেরেশতা আপনার সাহাবীর জানাজার নামাজ অংশগ্রহণ করবে আপনার ইমামতিতে। নবীজি আনন্দে আত্মহারা। বন্ধুরা আমার, বাবার সন্তান যদি ব্যারিস্টার হয়, বাবার সন্তান যদি বড় মুফতি সাহেব হয়, আলেম হয়, মুফাসসির হয়, এই বাবা গর্ব করে আমাকে চিনস? কথা কয় না? জোরে কোন ঠিক না? এটা কলাল, আমাকে চিনস? আমার ফুলা জজ। কথা কয় না? আমার ফুলা ব্যারিস্টার, আমার ফুলা মুফতি। জোরে কোন ঠিক না? আমি 10টা আলেমের বাপ, চিনস? আমি হইলাম জজের ভাব, জজের আব্বা, একবার সাইজ করে নেব। কথা কোন ঠিক না? আমরা অনেক সময় গর্ব করি, কিন্তু নবী উম্মতের নেক আমল যদি বেশি হইতো, নবীজি আনন্দ পাইতো। আল্লাহু আকবার। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন শুনলেন ওনার সাহাবীর জানাজায় 1000 নয়, 2000 নয়, 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে, নবীজি আনন্দে আত্মহারা। নবীজি বলেন, আমার সাহাবীর জানাজায় 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে। এমনকি তার দুনিয়াতে এমন কি নেক আমল ছিল যে নেক আমলের কারণে আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে, তা জানাজায় 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে। বন্ধুরা আমার, ওই 2020 সাল গেল, ওই যে গেল সাল 2020 সালে এই বাংলাদেশে আমরা কয়েকজন শাইখুল হাদিস আমরা হারাইছি। আমাদের মাথার তাজ আমরা হারাইছি। আল্লাহু আকবার। আপনারা যারা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, ফেসবুক দেখেন, আপনারা দেখছেন ওই ঢাকার শাইখুল হাদিস আশরাফ আলী সাহেব মারা গেছে। ওনার জানাজার একটা দৃশ্য বাংলাদেশের মানুষ দেখছে। আমাদের কিশোরগঞ্জের শাইখুল হাদিস শাহ সাহেব হুজুর মারা গেছে, ওনার জানাজার একটা দৃশ্য আমরা বাংলাদেশের মানুষ দেখছি। মুহাদ্দিস হবিগঞ্জি মারা গেছে, ওনার একটা দৃশ্য, জানাজার দৃশ্য আমরা দেখছি। কিছুদিন আগে আমাদেরকে এতিম করে চলে গেছেন আল্লামা নূর হোসেন কাসিমি ঢাকার। আল্লাহু আকবার। ওনার জানাজার নামাজে সরকার অনুমতি দেয় না জাতীয় ঈদগাহে, কিন্তু গোটা ঢাকা ভরপুর হয়ে গেছে মানুষে। ওনার জানাজার একটা দৃশ্য আমরা দেখছি। আয় আল্লাহ, সেই উম্মতের রাহমাত, বাংলাদেশের মানুষের রাহমাত
আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে এতিম করে মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ওনার একটা জানাজার নামাজ হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখছি কত লক্ষ লক্ষ মানুষ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলা কি এমনি না কিছু আমল আছে? কথা কয় না আসেনি? সব কি মানুষ ওই না আরো আছে? এই যেরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের যত বক্তা আছে, আজ আমি যাবো না মসজিদ যেই মাঠে বসে কথা বলি, এর পিছনে যার সবচেয়ে বড় অবদান আল্লামা আনসারী। নাম শুনছেন না মনে হয়? কারা কারা চিনেন? হাত তুলেন। সবাই চিনেন? হাত নামান, হাত নামান। পুরা লকডাউনের মধ্যে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হইতে পারে না, কিন্তু তার মধ্যেও আল্লামা আনসারী মানুষের হৃদয়ের ভিতরে এরকম ভাবে ঢুকছে, মৃত্যুকে সামনে রাখাই মানুষ লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ। গোটা পৃথিবীতে তা যার জানাজার খবরটা প্রচার করছে, কোরিয়াতে করছে, আপনার আমেরিকার খবরে, লন্ডনের খবরে যার মৃত্যুর ঘোষণা করতে বাধ্য হয়েছে। এইগুলা কি এমনি না কিছু আছে? জোরে কোন আছে না নাই? এইবার আমার সাহাবীর জানাজার মালিক ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে। কোন আমল ছিল তার দুনিয়ার জিন্দেগিতে? এমন কি নেক আমল ছিল? বন্ধুরা আমার, আরেকটা রওয়ায়াতের মধ্যে আসছে ১.৫ লক্ষ নূরের তৈরি ফেরেশতা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার। নবীজি আনন্দে আত্মহারা। নবীজি বলেন, ও জিবরাইল, তাহলে ওই সাহাবীর নামটা কি একটু বলো না? নামটা কি? যার জানাজার নামাজ আমার ইমামতিতে হবে, তার নামটা কি বলো না? জিবরাইল বলেন, নবী নামটা হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবীর জানাজার নামাজে ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে। নবীজি বলেন, দুনিয়াতে এমন কি নেক আমল ছিল যে নেক আমলের কারণে এত দামি হয়ে গেল? জিবরাইল বলেন, নবী গো, তেমন কঠিন আমল না, সংক্ষিপ্ত ছোট একটা আমল। এই আমলটা উনি করত। আল্লাহু আকবার। এই আমলটা হইল, উনি যতক্ষণ সজাগ থাকতো, এই আমলটা আপনারা করতে পারবেন, আমিও করতে পারবো, সবাই করতে পারবেন। আল্লাহু আকবার। আমলটা হইল, উনি যতক্ষণ সজাগ থাকতো এতক্ষণই মনে মনে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করত। হাঁটতেছে মনে মনে সূরা ইখলাস পাঠ করে, বসা অবস্থায় মনে মনে সূরা ইখলাস পাঠ করে, একজনের সাথে কথা বলে ফাঁকে ফাঁকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে। আল্লাহু আকবার। যতক্ষণ সজাগ থাকে এতক্ষণ সূরা ইখলাস পাঠ করে, আর যতক্ষণ ঘুমন্ত অবস্থায় থাকে এতক্ষণ সূরা ইখলাস বন্ধ থাকে, আর যতক্ষণ সজাগ থাকে এতক্ষণ সূরা ইখলাস পাঠ করে। এই যে একটা আমল, এই আমলের কারণে আল্লাহর দরবারে তার এমন দাম বেড়ে গেছে, ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো তো? জোরে কয় না পারবো তো? কারা কারা পারবেন? হাত তুলেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কুল হুয়াল্লাহ সূরা পারেন তো? কারা পারেন না হাত তুলেন। শরম নাই? হাত তুলেন, হাত তুলেন। না হুজুর, আমরা সবাই এই সূরার হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ না হইলেও কুল হুয়াল্লাহ মিস যাইব না। যখন ঠিক না, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, এটা ছোট সূরা না, এটা বাচ্চারাও পারে, পিচ্চিরাও পারে, যারা মাদ্রাসা মুক্তবে গেছে এরাই মুস্ত করতে পারে। তো সূরা বাকারা কইলে পারতাম না হুজুর, এটা বড় সূরা, এটা সম্ভব না, এটা সম্ভব না। যদি বলেন ঠিক না? আচ্ছা, তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা ইনশাল্লাহ এই সূরাটা সবাই মুখস্থ করবো তো ইনশাল্লাহ? সব সময় পারবেন? বলেন পারবেন? এখন সংক্ষিপ্তভাবে 5 মিনিটের ভিতরে আর একটা ফজিলত বলবো, অসুবিধা হয়েছিল মেয়েরা। এক সাহাবী গিয়ে কো, হুজুর আমার অভাব দূর হয় না। কিতা দূর হয় না? আমরা যারা এখানে বসা, আমরা কি সবাই সুখী না অভাবীও আছি? যখন আসি না নাই, তা আমরা তো সিস্টেমটা বড় খারাপ। আমরা অভাব হইলে অভাব দূর করি ভিন্ন পথে, হারাম পন্থায়। কারণ রইল, অভাব দূর করতে গেলে কোনো কিছু করি হালাল তরিকে ব্যবসা কইরা জীবন বউ ফালন যাইতো না। কথা কয় না, ঠিক না?
হারাম তরিকায়। এখন হারাম তরিকায় এক নাম্বার, সুখী হইতে গেলে সুদ খাইতে হইব, সুখী হইতে গেলে ঘুষ খাইতে হইব, সুখী হইতে গেলে অভাব দূর করতে গেলে জুয়া খেলতে হইব। যখন ঠিক না, স্বপ্নের নাম পাল্টাইছে, সুদের নাম পাল্টাইছে ইন্টারেস্ট, ঘুষের নাম পাল্টাইছে স্পিড মানি। আর জীবন ভরা শুনছি জুয়া, এটা গত বছর ঢাকা গিয়ে হয়ে গেছে ক্যাচিনো। কথা কয় না, কি হইছে? এটার নাম কি? ক্যাচিনো। জুয়া খেলতে হইব, ডিজিটাল নাম, বাংলাদেশও ডিজিটাল। এটা উল্টা চলে এখন বাংলাদেশ। আল্লাহু আকবার। তো সাহাবী গিয়া হুজুর, তো সাহাবীদের আমল ছিল অভাব থাকলে অভাব দূর করতো নবীর দেওয়া আমল দিয়া, আর আমরার বদ অভ্যাস হইল সংসারে অভাব থাকলে অভাব দূর করি হারাম পন্থায়। কথা বলেন ঠিক না? এক বেটা তলায় গলায় সমান আছে না, এমন ফেট কিতা বোঝা যায় উহুদের ফাহা। এ কিতা করতো কৌশল দি, কোনো বেটা মাটি কাটতো নেন, উল্টা হের ফেট কেটেলেই বড়। কি করবো, এক বুদ্ধি দিয়ে, এক সুদ খুঁড়ে বুদ্ধি দিছে, এক কাম করবো কিতা, তোর স্বভাব সংসারে যে অভাব, অভাব দূর করতে গেলে একটা কাম করবো কিতা, তোর বাপে না ভাস্কের জমি দিয়ে গেছে, বলে হ তাড়াতাড়ি বিক্রি কর। বাপের ক্ষেত বেচা খুব সহজ, আরাম। কথা ঠিক না? কিন্তু এই ক্ষেতটা নিজে কিনা বিক্রি করে দিল, খবর আছে, আছে না নাই? বাবার ওয়ারের সূত্রে যে সম্পত্তি পায়, এটা বিক্রি করতে খুবই আরাম লাগে। বিক্রি করে একজন বুদ্ধি দিছে, এক কাম কর, তুই 50,000 টাকা একটা বান্ডিল লইয়া কাকালছি বাজার একটা শেয়ার লই বুইবে, আর দৈনন্দিন সুদে টাকা দিবে। বলে 1200, 1000 দিলে 200 টাকা লাভ, হইল 1200। 50,000 টাকা দিলে তোর প্রত্যেকদিন 10,000 টাকা লাভ। ওই ভাই ভাইছি রে ভাই, এই তো ভাইছি, ঠিক আছে, ধনী হওয়ার সবচেয়ে বড় সিস্টেম ভাইছি। একদিন যদি 10,000 টাকা লাভ হয়, তাহলে বাজারের বড় মাছ আমি খাইতাম না, হে খাইতো। কথা কয় না, জোরে কোন ঠিক না? আপনারা কষ্ট হইতেছে মনে হয়, এটা আমাদের দেশে এটা আছে কিছু। তো এরা কইব যে এই হুজুর আর দাওয়াত দিও না, দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আমার বাস্তব কথা, কোরআন হাদিসের কথা কইতেইব। আপনি দাওয়াত দিল আলহামদুলিল্লাহ, না দিল বালা। জোরে কোন ঠিক না? আয় আল্লাহ, এখন টেয়া দেয়া দিলাইছে। করছে কি, বাজারে গেছে, গিয়া বাজারে গিয়ে একটা খাতা লয়ে বইছে, বইয়ে সেইরা হ্যাঁ কিছু সুদখুররা তারা চিনে, এই বাইসাবের তার কাছে গেলে টাকা পাওয়া দিব, বাইসাবে 1000 টাকা দেন। কত লাভ দিবে? বল 200। কোন সময়? আসরের পরে। ঠিক আছে, তোর নাম কি? তা আমার নাম সলিমুল্লাহ, তোর মোবাইল নাম্বারটা দে। তোর নাম দিছে সলিমুল্লাহ, মোবাইল নাম্বার দিছে, দিয়া তার 1000 টাকা দিয়া দিছে। হাই রে হাই, এইরকম ভাবে দিছে 50 জন রে। কয়জন রে? 50 জন রে 50,000 টাকা দিয়া সুবহান। নামাজ হওয়া করে সুদ করে নামাজ ছাড়ে না, দেখবে ইমামের পিছনে ডাইরেক্ট। কথা কন ঠিক না? বোঝা যায় এটা মসজিদের সানি ইমাম। কতক্ষণ পর ইমাম রে এমনি গুতা দেয়, হেমনি এমনি আইটা কিতা। ইমামে কয় রে সুদ করে সুদ তুই মরছ না, আজ যাইল তোর যন্ত্রণা আমার। সকালে একবার ইমামতি সারে বিদায় করে ইমাম রে, বিকালে একবার করে, ফজরের পর একবার করে। অবস্থা বড় খারাপ। আয় আল্লাহ, টাকাও তো আছে, এর তো ক্ষমতাও আছে, আছে না নাই? এখন করছি কি তাই, আদাক সংক্ষেপ করে আসর নামাজের পর হয়ে গেছে গা, মাগরিবের সময় হয়ে গেছে গা। এখন একটাও আয় না, লাভের টেকা লয় একটাও আয় না। এখন করছি কি তা, লিস্টি ধরে একটা একটা করে ফোন দে। ফোন দেওয়ার 3 সুরত। 1 নম্বর ফোন দিছে, ফোন দেওয়ার পর ইয়া আল্লাহ, ওই যে সুদে টেহা নিছে এর মোবাইলে ঢুকছে, রিং হয় তবে রিসিভ করে না। যেই মাত্র রিসিভ করে না, সুদ ফিরে রাগ উঠতেছে, ফায়ার রক্ত আস্তে আস্তে মাথা। জোরে কোন ঠিক না? টাকা নেওয়ার সময় বাপ ডাকে, টাকা নেওয়ার সময় প্রয়োজন দুলাভাই ডাকে, আর এখন হ্যাঁ রিং হয় ধরে না, বিয়াদবের করে বিয়াদব খবর আছে। জোরে কোন ঠিক না? 1 নাম্বার। 2 নম্বর, এদিকে তাকান, 2 নম্বরটার ফোন দিছে, তো রিং হইছে, রিসিভ হইছে। উত্তরটা কি তা? বাইসাব আইতাছি আইতাছি আইতাছি। তবে বাইসাব তো আর আহে। হাইরে হাই, কাকালছের বাজারের ব্যবসায়ীরা সব শাটার বন্ধ করে আসো, যার যার বাড়ি সুদ করে একা একা বই রয়েছে, একটাও আয় না। 3 নম্বরটার ফোন দেওয়ার পরে এখন একজন মহিলা উত্তর দেখি তা, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব? সম্ভব? হাই রে হাই, এখন সুদ করে তো জ্বালা শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, 50,000 টাকা আমি দিলাম, একটাও আইলো না, একটা রিংও রিসিভ করে না, একটা রিসিভ করে আইতাছি, আর একটা বন্ধ। এটা কি ব্যাপারটা? হাই রে হা, কারবারটা দেখছো তুই? আমার টেহা গেল রে, আমার টেহা গেল রে।
কাকাইলছের বাজারে সব গরো আয়া ঘুমো, নাক দেখা ঘুমা আর সুদ করিয়া টেহার জ্বালায় শুধু এই বাজারে এ মাথার থেকে হেমাতার থেকে এই মাথার এ আধা পাগল। আল্লাহ কত তুই দুনিয়াতে দুনি হওয়ার জন্য সুদ খাইছিলি হারাম পন্থায়, আমি আল্লাহ হারাম করছিলাম, তুই ছিলে আধা পাগল, এই জন্য আমি আল্লাহ তোকে হাসরের ময়দানে পাগল বানায়া তুলবো। জোরে বলো ঠিক কিনা? কিন্তু আমরা সাহাবীদের অভ্যাস ছিল সংসারে অভাব থাকলে অভাব দূর করতো আমল দিয়া। ইনশাআল্লাহ আমরা নবীর দেওয়া আমল দিয়া কারা কারা কোটিপতি হতে চায় হাত তুলেন। আল্লাহ সবাইকে নবীর দেওয়া আমল দিয়া ধনী বানায় দাও। জোরে বলেন আমিন। সংক্ষেপে আমলটা বলবো, জীবনে বহু ওয়াজ শুনছেন, এই ধনী হওয়ার ওয়াজ আর শুনছেন না, মাগনা একটা দিয়া যায়, এবার টাকা দিলে দিবেন, না দিলে নাই। কথা কোন ঠিক না? এইদিকে তাকান, নবীজি বলেন সাহাবী তোমার অভাব? বলে হ্যাঁ হুজুর আমার তো অভাব। আমরা অভাব, তাহলে অভাব হইলে এক কাম করো, তোমার একটা আমল বলে দেই। আমলটা হইলো তুমি তো ঘর থেকে বের হয়ে আমার দরবারে আসো, আরেকবার তুমি ঘরে যাবা না? অবশ্যই আমরা যারা আইসি ওয়াজ ওদের মানে বাসা, অবশ্যই বাসা যাব। নবীজি বলছে তুমি যখন বাসা যাইবা এই আমলটা ভালো করে খেয়াল করবেন, নিজে আমল করবেন ইনশাআল্লাহ, দেখবেন তো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কয় না সত্য না মিথ্যা? 20% কথা কয় না, 80%, 90 না 100? বিশ্বাস আসেনি? তাহলে আমলটা শুনো। নবীজি বলেন তুমি তো ঘরে যাইবা, যাওয়ার সময় তোমার ঘরে ঢুকবার জন্য যে তোমার দরজা খুলে দিব, হয়তো তোমার বউ খুলবে, না হয় তোমার ছেলে, না হয় তোমার মেয়ে, না হয় তোমার মা, না হয় তোমার আব্বা, যে কোনো একজন তোমার জন্য দরজা খুলে দিবে। অতএব যে তোমার জন্য দরজা খুলে দিবে, 1 নাম্বার আমল হইল তাকে লক্ষ্য করে তুমি প্রথমত সালাম দিবা। এরকম সালা এটা তো কতইল সুবহানাল্লাহ কি দিবা জোরে করে কি দিবা? এই মিয়া সালামের দাম আছে না নাই? সালাম দেওয়া সুন্নত, জোরে বলেন সালাম দেওয়া, জবাব দেওয়া ওয়াজিব, বলেন জবাব দেওয়া। সালাম দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, সালাম দিলে দুশ্মনী দূর হয়। জোরে বলেন কিনা? সালাম দিবা। হাদিসগুলা বলার টাইম নাই, সবাই 10 মিনিট বলছে, শেষ 5 মিনিট গেছে, আর 5 মিনিট। এদিকে তাকান। এখন 1 নাম্বার তুমি সালাম দিবা, 2 নম্বরে সালাম দিবা, 2 নম্বরে ডাইন পা দিয়া ঢুকবা। 2 নম্বরে কি? ঘরের ভিতরে ডাইন পা দিয়া ঢুকবা। 3 নম্বরে ঘরের ভিতরে ঢুকেই মনে মনে একবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবা। আরো আস্তে কো সুবহানাল্লাহ। আচ্ছা আমলটা এটা কঠিন না সহজ? জোরে কয় না কঠিন না সহজ? এর চাইতে সহজ আর কোন আমল আছে? বউরে গিয়ে সালাম দিবা। আচ্ছা দেখি আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে কারা কারা আছেন বউরে গিয়ে সালাম দিবা? হাত তুলো। এই পাবলিক বুঝছে হাত তুলে, কিন্তু হাত তুলো, বুঝছে হাত তুলে, কিন্তু যে সালাম দিবা হাত তুলো। কবি হুজুর আজকে গিয়া যদি বউরে গিয়া সালাম দেন, বউ কইব সুবহানাল্লাহ, আজকে 25 বছর হইল তোমার ঘরে আইলাম, জীবনে একদিন সালাম দিলাম না, তুমিও দিলা না, আজকে কোন পাগলা হুজুর ওয়াজ শুনাইছো, হাই রে হাই আমার জামাই সালাম দিলাইছে। কথা কোন ঠিক না? এই শুনেন, সালাম দেওয়া সুন্নত। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। জোরে কোন ঠিক না? আমরা অনেক বউরা কমা জামাই একবার সালাম দেয় কেমনি, জামাই একবার বউর সালাম দেয় কেমনি, এটা কি তা? কথা কোন ঠিক না? সালাম দেওয়া বলে না, সালাম দেওয়া, সালাম দিবেন ইনশাল্লাহ। তবে যদি আজকে গিয়া সালামটা দিদি গিয়া লজ্জা লাগে, তো নিচের দিকে চাইয়া আল্লাহ যা করছে মেরে দিও। কথা কয় না? আজকে যা, হ্যাঁ আল্লাহ যা করছে মেরে দিবা, আস্তে আস্তে মাথা উপর দিকে তুলবা, এরপরে দেখবা চোখের দিকে তাকায়া সালাম দিবা। কত ভালোবাসা, কত মহব্বত দেখবে, আদর কারে যেরকম ঠিক না? এখন যদি একটু পরে দেখবেন যে আরো বাইরে গেছে গা। কিন্তু আমরা তো জামাই বউর দাম্পত্য জীবন বুঝা দা আর কুমড়া চুলো ধইরা দেখ। কথা কোন ঠিক না? এটা ঠিক না, এটা ঠিক না, ঠিক না, ঠিক না। এইবারে সাহাবী বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে যখন আমি বললাম আমার অভাব দূর হয় না, নবী কি করব?
নবীজি আমাকে ধনী হওয়ার আমল বলে দিলেন। নবী বললেন, সাহাবিক, 1 নম্বরে তুমি ঘরে ঢুইকা 1 নম্বরে তুমি ডাইন পা দিয়া ঢুকবা, 2 নম্বরে তুমি যে দরজা খুলবে তাকে তুমি সালাম দিবা, 3 নম্বরে তুমি ঘরের মধ্যে ঢুইকা একবার সূরা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবা। এই আমলটা যদি নিয়মিত তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গায়বী খাজানা থেকে তোমাকে আল্লাহ এমন পরিমাণ রিজিক আল্লাহ দান করবে যে রিজিক তুমি খায়া শেষ করতে পারবে না। এমনকি তুমি তোমার ভাইদেরকে দিলে ভাইয়েরাও খায়া শেষ করতে পারবে না। তোমার ফানা প্রতিবেশী যারা আছে এদেরকে দান করলে এরাও খায়া শেষ করতে পারবে না। সাহাবী বলেন, নবীর কথা বিশ্বাস করে আমি যখন আমল করতে শুরু করলাম, ঘরে ঢুইকায় বিবিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইন পা দিয়ে ঢুকলাম আর কুল হুয়াল্লাহ সূরা একবার পাঠ করলাম। এইরকম ভাবে 1 মাস না, 2 মাস না, 3 মাস আমি ধারাবাহিক যখন আমল করলাম। আমার ছোট একটা ব্যবসা ছিল, এই ব্যবসার মধ্যে আল্লাহ এই পরিমাণ বরকত দান করছেন। বন্ধুরা, আমার বরকত দেওয়ার